নমস্কার বন্ধুরা, আজ আমি বৃহস্পতি 2রা জুন 2026 সালে কর্কট রাশিতে গোচর করেছে। এই কর্কট রাশিতে গোচর করায় বৃহস্পতি যে 12টা রাশির উপরে যে শুভ প্রভাব ফেলতে চলেছে, তার মধ্যে আমি আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করছি। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু 10ম ঘরে অবস্থান করছে। বৃহস্পতি একটা শুভ গ্রহ। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। বৃহস্পতি নিজস্ব যে কর্মক্ষমতা, অর্থাৎ সঠিক কর্মক্ষমতা দেওয়ার ক্ষমতা কিন্তু কর্কট রাশিতে আসে। কেন? ওখানে বৃহস্পতি উচ্চস্থ হয়। অর্থাৎ বৃহস্পতি একটা শিক্ষা গুরু, বৃহস্পতি একটা জ্ঞানের গুরু, বৃহস্পতি অর্থের কারক গ্রহ এবং বৃহস্পতি কিন্তু আইনের কারক গ্রহ। তাই বৃহস্পতি শিক্ষকের কারক গ্রহ, শিক্ষামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত। তার বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাই যেহেতু কর্মের কারক গ্রহ, তাই কর্ম ঘরে 10ম ঘরে বৃহস্পতি অবস্থান করে কর্মের যে শুভ প্রভাব পড়বে এ নিয়ে কিন্তু দ্বিমত নেই। তাই আজকে বন্ধুরা, আজকে তুলা রাশি নিয়ে আমি বৃহস্পতি যে 10ম ঘরে তুলা রাশির ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশিতে, সে নিয়ে আমি একটা বিস্তারিত বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই বলে আমি শুরু করছি। বৃহস্পতি যে 10ম ভাবে অবস্থান করছে, 10ম ভাব থেকে বৃহস্পতির 5ম দৃষ্টি 2য় ভাবে পড়বে এবং 7ম দৃষ্টি 4র্থ ভাবে পড়বে এবং 9ম দৃষ্টি 6ষ্ঠ ভাবে পড়বে। ফলে কর্মজীবন, অর্থ, পরিবার এবং সম্পত্তি, স্বাস্থ্য এবং প্রতিযোগিতা এবং সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় কিন্তু পরিবর্তন আসতে চলেছে। বৃহস্পতি যেহেতু 2য় ভাবে দৃষ্টি করেছে, 2য় ভাব থেকে আমার কুটুম্ব বিচার হয়, 2য় ভাব থেকে আমার অর্থ বিচার হয়, তাহলে 2য় ভাব থেকে আমার অর্থ কুটুম্ব বিচার হয়। তাহলে অর্থের দিকটা আপনাদের শুভ আসতে চলেছে। আর দেখা যাচ্ছে অর্থাৎ যতটা প্রয়োজন ততটা অর্থ আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর 2য় ভাব থেকে কুটুম্ব আর শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনদের বিচার হয়। শ্বশুরবাড়ির সাথে রিলেশন যদি খারাপ থাকে আবার শ্বশুরবাড়ির রিলেশনের দিক দিয়ে আবার মজবুত হতে কিন্তু শুরু করবে। তাই 2য় ভাব আর 7ম দৃষ্টি কিন্তু 4র্থ ভাবে পড়েছে। 4র্থ ভাবে কিন্তু গৃহ সম্পত্তি, সাংসারিক জীবন, সাংসারিক জীবনে যে অশান্তি যদি থেকে থাকে সেটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আবার এছাড়া গাড়ি, বাড়ি, মানসিক অবস্থা সব কিন্তু আমাদের 4র্থ ভাব থেকে বিচার করে থাকি। 4র্থ ভাবে বৃহস্পতি শুভ বৃহস্পতি দৃষ্টি পড়ায় 4র্থ ভাবের যে গাড়ি বাড়ি সংক্রান্ত যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আপনার মিটতে চলেছে। এছাড়া বৃহস্পতি 6ষ্ঠ ভাবে কিন্তু একটা 9ম দৃষ্টি পড়েছে। 6ষ্ঠ ভাব থেকে আমরা কি রোগ, রিপু, জ্বালা, শত্রু বিচার করে, লোন, ঋণ, রিপু সব বিচার করে থাকি। তাহলে সেই যে যদি আপনাদের শত্রু তৈরি হয়ে থাকে, সেই শত্রু কিন্তু দমন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের রোগ হয়ে থাকে, রোগের রিকভারি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আপনার লোন থাকে, লোনের রিকভারি, শত্রু হলে শত্রু রিকভারি, যদি রোগ হলে রোগ রিকভারি। অর্থাৎ মনের মধ্যে জ্বালা, রিপু, শত্রুতার হাত থেকে কিন্তু আপনারা কিন্তু রেহাই পেতে পারেন। অর্থাৎ এই বৃহস্পতির শুভ প্রভাবে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা শুভ বার্তা নিয়ে এসেছে। অর্থাৎ এছাড়াও বলে কর্মজীবন, অর্থ, পরিবার, সম্পত্তি, স্বাস্থ্য, প্রতিযোগিতা ও সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে বৃহস্পতির কর্কট রাশিতে উচ্চস্থ গোচরের ফলে। তাই কর্মজীবন ও চাকরির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কি শুভ ফল পড়তে চলেছে? তুলা রাশির জন্য এই গোচরের সবচেয়ে শক্তিশালী প্রভাব কর্মক্ষেত্রে কিন্তু পড়বে। কারণ 10ম ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। কর্মের জায়গাটা বৃহস্পতি পুরোটাই সুন্দরভাবে দেখে নেবেন। যারা বহুদিন ধরে পদোন্নতির অপেক্ষা করছিলেন, যারা সুখবর, তাদের কিন্তু সুখবর তারা পেতে চলেছেন। আর যারা উচ্চপদস্থ ব্যক্তিদের নজরে কিন্তু তারা এসে যাবেন এবং আপনার কাজের মূল্যায়নও কিন্তু অনেকটা হয়ে যাবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন, আপনারা নতুন সুযোগ পেতে পারেন, গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন। এবং সরকারি চাকরি যারা আছেন, প্রশাসনে যারা আছেন, শিক্ষা ক্ষেত্রে আছেন, ব্যাংকিং এর ক্ষেত্রে আছেন, যারা আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ দেখা যায় কর্পোরেট সেক্টরে যারা কাজ করছেন এবং ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, তাদের সঙ্গে সেই সমস্ত যুক্ত ব্যক্তিদের সঙ্গে বিশেষ কিন্তু শুভ ফল লাভ পেতে কিন্তু আপনারা চলেছেন। তাই যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা
আগের তুলনায় কিন্তু একটা নতুন সুযোগ কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। আর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য সময়টি অত্যন্ত শুভ সময়। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে, পুরনো ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে, নতুন বাজারে প্রবেশের সুযোগের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল দিয়ে যাবেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে, কনসালটেন্সির ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভের সম্ভাবনা কিন্তু বিরাট আকার বিরাট আকার আপনারা পেতে চলেছেন আকারে। ব্যবসায় পরিচিতি বাড়বে, সামাজিক যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আরো বড় লাভ পাওয়ার দিকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। অর্থ আর আর্থিক উন্নতি, দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি পড়েছে, পঞ্চম দৃষ্টি অর্থ ভাগ্যকে আপনাদের শক্তিশালী করে তুলবে। আয় বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে, সঞ্চয় বাড়বে এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা কিন্তু আপনাদের সফল হতে পারে। পারিবারিক সম্পত্তি, যে জমি জমা থেকে যে লাভের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হয়ে যেতে পারে। আর পরিবারের পারিবারিক সুখ, চতুর্থ ভাব থেকে আমরা পারিবারিক সুখ বিচার করি, চতুর্থ ভাব থেকে আমরা মন বিচার দিই। মায়ের সঙ্গে রিলেশন যদি খারাপ থাকে, মায়ের সঙ্গে রিলেশনটা ভালো হয়ে যাবে। সপ্তম দৃষ্টির দিকে পারিবারিক সুখ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। বাড়িতে শুভ অনুষ্ঠান যদি হয়ে থাকে, অনুষ্ঠান হবে এবং নতুন বাড়ি হতে পারে, নতুন বাড়ি কিনতে পারেন, নতুন বাড়ি তৈরি করতে পারেন, পুরনো বাড়ি সংস্কার করে নতুন আপনার নতুন বাড়ি তৈরি করে নিতে পারেন। অর্থাৎ বাড়িতে রিকনস্ট্রাকশন হতে পারে। মায়ের স্বাস্থ্য যে খারাপ থেকে থাকে, মায়ের স্বাস্থ্যে ডেভেলপমেন্ট হবে, পারিবারিক বিষয়ে ইতিবাচক ফল আপনারা পেতে পারেন। আর প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু মোটের উপরে শুভ হয়ে গেল। কেন সম্পর্কে স্থায়িত্ব কিন্তু আসবে আপনাদের। ভবিষ্যতে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু রয়ে গেল, অর্থাৎ তৈরি হয়ে গেল। অবিবাহিতদের ক্ষেত্রে জীবনে নতুন সম্পর্ক কিন্তু আসতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগের মাধ্যমটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আর বিবাহ আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবন সঙ্গীর যে সহযোগিতা, অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। পারিবারিক দায়িত্ব আপনার লাভ, পারিবারিক দায়িত্ব কিন্তু আপনার অনেকটাই ত্যাগ করে নেওয়ার, পারিবারিক দায়িত্ব অনেকটা ভাগ করে নেওয়ার, ত্যাগ না ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনার সম্পর্ক কিন্তু আরো একটা মজবুত হয়ে যাবে। আর যাদের বিবাহ বিলম্ব হচ্ছে, তাদের জন্য কিন্তু একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে। আর শিক্ষা আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ছাত্রদের জন্য এটি ভালো সময়। উচ্চশিক্ষা, প্রশাসনিক বিভাগ, পরীক্ষা, ব্যাংকিং, যে কোনো প্রশাসনিক পরীক্ষা, ব্যাংকিং পরীক্ষা, আইন, গবেষণামূলক কাজে কিন্তু আপনাদের সাফল্য আপনারা কিন্তু পেতে পারেন। মনোযোগ, একাগ্রতা কিন্তু আপনাদের অনেক বৃদ্ধি পাবে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাবে। আর বৃহস্পতির স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি পড়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকবে, রোগ হলে রোগ প্রতিরোধ হবে। অর্থাৎ অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত যে ঘুম যেটা আছে, মানসিক চাপ কারণে কিছুটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলুন, তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমার স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। আর শত্রু মামলা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি জানেন, শত্রু আর প্রতিযোগীদের উপর কিন্তু আপনাদের একটা প্রভাব বিস্তার আসবে। অর্থাৎ শত্রু আপনি দমন করতে পারবেন, শত্রুরা নিজের ভুল নিজেই বুঝতে পারবে। আর চলমান আইনি সমস্যা, প্রশাসনিক জটিলতা থেকে ইতিবাচক ফল কিন্তু আপনি পাবেন। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের যোগ কিন্তু শক্তিশালী হবে আপনাদের। আর বিদেশ যাত্রা, বিদেশে চাকরি, ব্যবসার সুযোগ কিন্তু আপনার তৈরি হতে পারে। বিদেশি সংস্থায় কাজের কিন্তু সুযোগ ও আন্তর্জাতিক যোগাযোগ কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। আর দুর্ঘটনা সতর্কতার ক্ষেত্রে কর্মজীবনে দ্রুত সাফল্যের কারণ সাফল্য পেতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের দূর হতে, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে আপনারা দূরে থাকুন। আত্মবিশ্বাস বেশি, ওভার আত্মবিশ্বাস ভালো না। অর্থাৎ যেটা নিয়মিতভাবে যেটা মানা উচিত, করা উচিত, সেটা আপনারা করুন। গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক চুক্তি ও বিনিয়োগের আগে ভালোভাবে সব যাচাই করে নিন, তারপরে কাজে এগিয়ে যান। যানবাহন চলার সময় একটু সতর্ক থাকবেন। আর লটারি, আকস্মিক লাভ, আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা থাকলেও কিন্তু ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর করা কিন্তু উচিত নয়। পরিকল্পিত বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন। দীর্ঘমেয়াদী আর্থিক কৌশল বেশি লাভজনক আপনাদের হবে। সামাজিক মর্যাদা, সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং গোচরের অন্যতম বড় উপহার হলো সামাজিক মর্যাদা বৃদ্ধি। আপনার পরিচিতি বাড়বে, জনপ্রিয়তা বাড়বে, প্রভাব বাড়বে। অনেকেই আপনার পরামর্শ, নেতৃত্বকে গ্রহণ করবে। যারা রাজনীতি করেন
যারা সমাজ সেবা করেন, যারা জনসংযোগমূলক কাজ করেন, তাদের কিন্তু অনেকটা শুভ প্রভাব আসতে চলেছে। তার বিশেষভাবে তারা উপকৃত হবেন। বিশেষ প্রতিকার: প্রতি বৃহস্পতি হলুদ ডাল বা ছোলা দান করুন, ভগবান বিষ্ণুর আপনার পূজা করুন এবং গুরু বৃহস্পতির গুরুদেবকে বন্দনা করুন। শিক্ষক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আপনারা সম্মান করুন। গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বই পুস্তক দান করুন, এতে শুভ ফল আপনাদের বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকে তুলা রাশির বৃহস্পতির গোচর ফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি কামনা করি আপনাদের সুখী জীবন হোক, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।